কতগুলো মাস আল্লাহ বান্দাদের জন্য দিয়েছেন, কোন মাসের প্রথম অক্ষর মিম নেই, শুধুমাত্র মুহররমুল হারামের এই মাসের প্রথম অক্ষর আল্লাহ মিম দিয়ে শুরু করেছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। 12টা মাস আল্লাহ কুদরতের কলম দিয়ে লিখেছেন, বিভিন্ন হরফ দিয়ে, কিন্তু প্রথম মাস মুহররমটা আল্লাহ লিখতেছেন কুদরতের কলম দিয়ে, মিম দিয়ে। আল্লাহ তুমি সফর সাদ দিয়ে লিখেছো, রবিউল আউয়াল রা দিয়ে লিখেছো, রবিউল সানি রা দিয়ে লিখেছো, জামাদিউল আউয়াল জিম দিয়ে লিখেছো, জামাদিউল সানি জিম দিয়ে লিখেছো, এইভাবে রজব রা দিয়ে লিখেছো, রমজান রা দিয়ে লিখেছো, শাওয়াল সিন দিয়ে লিখেছো। আল্লাহ প্রথম মাসটা মিম দিয়ে কেন লিখলে? বলেন এটা আমার হাবিবে মুস্তাফা দয়াল নবীর নূরানি দরবারে দেওয়া হবে, আমার নবীর নামের প্রথম অক্ষর মিম, এই কারণে মাসটা মিম দিয়ে শুরু। জিন্দা দেখেন আল্লাহ পাক কিভাবে সেট করেছেন। আমার নবীর নামের প্রথম অক্ষর মিম, আর প্রথম ইসলামী বর্ষের প্রথম মাসের প্রথম অক্ষর বলেন না, প্রথম অক্ষর আল্লাহুম্মা সাল্লি मेरे दिल दिलाहे नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क़ रसूल हूँ, वह हबीब मेरा तबीब है, मेरे बेदलब है नबी नबी। अल्लाह प्यारा हाज़रीन, আমার রাসূলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের নামের প্রথম অক্ষর মিম, আল্লাহর হাবিবের নামের প্রথম হরফ হলো মিম। এই কারণে আল্লাহ মিমকে বেশি মহব্বত করে, মিমকে বেশি ভালোবাসে, মিমের প্রতি আল্লাহর অনুরাগ আছে, আল্লাহর দয়া মায়া আছে, প্রেম ভালোবাসা আছে। আমার নবী দুনিয়াতে আসার জায়গার নাম আল্লাহ নিজে লিখেছেন, ওই জায়গার নাম হলো মক্কা। আল্লাহ মিম দিয়ে লিখেছেন, আল্লাহ সে নামটাও কি দিয়ে লিখেছেন? মিম দিয়ে। দুনিয়াতে আসবে, আসার জায়গার নাম তো মিম দিয়ে লিখলে আল্লাহ বান্দার ইবাদত করার জন্য একটা ঘর বানালে, সেই ঘরের নাম আল্লাহ মিম দিয়ে শুরু করলেন মসজিদ। দেখেন
আমার রাসূল উম্মতকে ইবাদতের তালিম দেবেন, উম্মত ইবাদত করবে, আর ইবাদতের উত্তম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আর সেই মসজিদটা আল্লাহ লিখতে গিয়ে মিম দিয়ে শুরু করেছেন। আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি? মিম এভাবে আমার রাসূল মক্কা শরীফ থেকে এমন একটা জায়গায় হিজরত করবে, এমন জায়গায় আমার রাসূল এমন জায়গায় যাবে যে জায়গা নবী যাওয়ার আগে সেই জায়গার নাম ছিল ইয়াসরিব। রুগ্ন বিমারি, যে জায়গা বাতাস দূষিত ছিল, যে জায়গা পানি দূষিত ছিল, যে জায়গার পরিবেশ দূষিত ছিল, পৃথিবীর কোন ব্যবসায়ী কোন মানুষ ওই জায়গায় দীর্ঘস্থায়ীভাবে কেউ বসবাস করত না। বয়ের এমন একটা ধনী জায়গা। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব, এমন একটা জায়গায় আমি আল্লাহ আপনাকে নিয়ে যাব। আর শোকা কাবা মদিনা, আর শোকা কাবা মদিনা, আর শোকা কাবা মদিনা, আর শোকা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, জন্নতুল মাওয়া মদিনা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহর রাসূল যে জায়গায় ইবাদত করবেন সেটার নাম বানালেন মসজিদ। রাসূল যে জায়গায় হিজরত করবেন ওই জায়গার নাম বানালেন মদিনা। জায়গার নাম বানালেন কি? বলেন, ওই জায়গার নাম বানালেন কি? ওই জায়গার নাম বানালেন মদিনা। সেটা ছিল ইয়াসরিব। আল্লাহ সেটার নাম চেঞ্জ করে দিচ্ছে, আল্লাহ সেটার নাম পরিবর্তন করে দিচ্ছে, আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ ইয়াসরিব বলে ডাকবে না। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ ওই জায়গাকে ইয়াসরিব বলবে না। আকাশ বাতাস গ্রহ নক্ষত্র খোদার সমস্ত সৃষ্টি ওই জায়গাকে মদিনা ডাকবে। মদিনা হয়ে গেল। তখন ওই জায়গা আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ তুমি নাকি আমাকে পরিবর্তন করে দেবে? আল্লাহ বলেন, আল্লাহ কিভাবে কেন করবে? আল্লাহ বলেন, তুমি ভাগ্যবান, তুমি তকদীরওয়ালা, তোমার শান আজমত অনেক বড়। কারণ আমার দয়াল নবী মুস্তাফা তোমার কাছে আসবে। আমার মুস্তাফার কদম যখন তুমি নিদামি জায়গায় লাগবে, তোমার নাম মদিনা হয়ে যাবে। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। তোমার নাম কি হয়ে যাবে? দেখেন, আমার রসুলের নামটা আল্লাহ মিম দিয়ে শুরু করেছে। রসুল যে জায়গায় আসবেন সেই জায়গার নামটা মিম দিয়ে শুরু করেছেন। নবী যে জায়গায় তশরিফ রাখবেন কিয়ামত পর্যন্ত আরামগাহ হবে, রসুলের আরামের জায়গা হবে, সেই জায়গা আল্লাহ মিম দিয়ে শুরু করেছেন। এবং আল্লাহ সর্বপ্রথম দুনিয়ার মানুষকে আল্লাহ পাক
মাস দিচ্ছেন 12টা, সেই 12টা মাসের প্রথম মাস আল্লাহ দিচ্ছেন, সেই মাসটা আমার আল্লাহ শুরু করেছেন মিম দিয়ে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর একটা মিম। আপনাদের কি সমস্যা হচ্ছে না? ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে আসিও নবী আমারি কবরে, অন্ধকার কবরে যখন দিবে আমারে আসিও নবী আমারি কবরে, করিব সালাম কদম বুঝিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। मोहब्बत कमाई वाले से वो जज्बा है सुना लो को, मोहब्बत कमाई वाले से वो जज्बा है सुना लो को, ये जिस मन में समा जाए वो मैला नहीं होता। মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, আমার নবী মদিনা শরীফ গেলেন। এটা এমন একটা জায়গা হয়ে গেল, এমন একটা স্থান হয়ে গেল, আল্লাহ দৈনিক প্রতিদিন 70,000 ফেরেশতা আমার নবীর দরবারে সুবহে সাদিকের সময়ে 70,000 ফেরেশতা পাঠায়। এরা দরুদ শরীফ পড়ে সন্ধ্যা পর্যন্ত। এদেরকে সন্ধ্যা নামার সাথে সাথে আসমানে তুলে ফেলে আবার রাতের বেলায় 70,000 ফেরেশতা রাতের বেলায় প্রেরণ করেন। যারা একবার আসে কিয়ামতের আগে তারা আর আসতে পারবে না। এইভাবে কিয়ামত পর্যন্ত নবীর দরবারে দুরূদ শরীফ পাঠ করতে আসে ফেরেশতারা। এটা একটা নিয়ামতের জায়গা হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।
রসুলের কিয়ামত পর্যন্তের আরামের জায়গাটা মিম দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? মিমটাকে আল্লাহ কত বেশি ভালোবাসে, মহব্বত করে। এই মাস দিয়ে শুরু করেছেন, জিলহজ দিয়ে আল্লাহ বছরটাকে সমাপ্ত করেছেন। মুহররমের 10 তারিখ আমাদের জন্য একটা নিয়ামতের কথা আছে, আবার জিলহজের 10 তারিখ আমাদের জন্য একটা আনন্দের কথা আছে। জোরে ধরে আল্লাহ মুহররমের 10 তারিখ একটা নিয়ামতের কথা দিয়ে মুসলমানদের বছর শুরু করে দিয়েছেন, আবার একটা আনন্দের কথা দিয়ে জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ বছরটাকে শেষ করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিলহজ মাসের 10 তারিখ কুরবানি হয়েছে। জিলহজ মাসের 10 তারিখ কি হয়েছে? কোরবানি দিয়ে আল্লাহ বছর শেষ করেছে। কিন্তু আরেকটা কোরবানি দিয়ে বছর শুরু করেছেন। কোরবানি দিয়ে বছর শেষ করেছে, আত্মত্যাগের মাধ্যমে বছর শেষ করেছেন। আবার ইমাম হুসাইন কোরবানি দিয়ে বছর শুরু করেছেন। আল্লাহ এটাই আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, ও আমার বান্দারা, ইসলাম ধর্ম তো বড় নিয়ম, প্রতিষ্ঠিত হয়েছে। কিয়ামত পর্যন্ত এই ধর্ম পৃথিবীর জমিনে স্থির থাকবে ঈমানদারেরা কোরবানি দিয়ে। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত এই ধর্ম প্রতিষ্ঠিত থাকবে মুসলমানের তাজা রক্ত দিয়ে, মুসলমানের তাজা রক্ত দিয়ে। মুহররমের 10 তারিখ আসমান জমির গ্রহ কলম সমস্ত সৃষ্টির মাঝে 18,000 রকমের খোদার কুদরতের সৃষ্টি আছে, সবাই মুহররমের 10 তারিখের বিষয়ে জানে। সুবহানাল্লাহ। শুধু মুসলমানেরা জানে তাই না, শুধু মুসলমানেরা জানে তাই না, সমস্ত সৃষ্টি এই মাস সম্পর্কে বলেন না। এই মাস সম্পর্কে, এই মাসের 10 তারিখ সম্পর্কে সমস্ত সৃষ্টি জানে। কেন? ইন্না ইদ্দাতাশ শুহুরা ইনদাল্লাহি 12 মাস বান্দাদের জন্য আল্লাহ দিয়েছেন। সেগুলি আল্লাহর কোরআনে বলা হয়েছে, আল্লাহর কোরআনে লেখা আছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আমি যেই দিন আসমান তৈরি করেছি, আমি যেই দিন জমিন তৈরি করেছি, আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে আমার বান্দাদের জন্য সাথে সাথে 12 মাস আমি কুদরতের কলম দিয়ে লিখে দিয়েছি। আসমান জমিন যেদিন থেকে আরম্ভ হয়েছে, 12টা মাসও সেদিন থেকে কি হয়েছে? শুরু হয়েছে। বলেন না, সেদিন থেকে আরম্ভ হয়েছে। এটা আল্লাহর কোরআনের কার প্রমাণ? আল্লাহর কোরআনের প্রমাণ। আমরা হিন্দুস্তানের তাজমহল দেখতে যাই, সবার শখ আছে, ইচ্ছা আছে আমরা হিন্দুস্তানের তাজমহল দেখব। কেন? তাজমহলে কি আছে? কেন ওই তাজমহল মানুষের যন্ত্রণা কল্পনায় কেন সারা বিশ্বের মানুষ এখানে যাবে?
তাহলে মানুষের অন্তরে তাজমহল সম্পর্কে একটা বদ্ধমূল ধারণা আছে। এটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য। এটা দেখার জন্য সবাই যায়। আল্লাহ জানে সেখানে একটি নিয়ামত দিয়ে তৈরি করা হয়েছে। মিশরের পিরামিড, সে জাদুঘর সবাই দেখার জন্য পাগল। চীনের প্রাচীনতম দেওয়াল সবাই দেখার জন্য পাগল। এক একটা আশ্চর্য। কিন্তু আমার পেয়ারা নবী মুস্তাফা বলে পৃথিবীতে যত আশ্চর্য বিষয় আছে সবচাইতে খোদার সৃষ্টির জন্য আশ্চর্য বিষয় হলো মুহররম মাস। সবচাইতে আশ্চর্য বিষয় হলো কি? এই মাস, মুহররম মাসটা হলো আশ্চর্য। কারণ মুহররমের 10 তারিখের সাথে খোদার সৃষ্টির সাথে একটা যোগসূত্র আছে। এই 10 তারিখের সাথে আল্লাহর কুদরতের বিধিবিধানের সাথে সম্পর্ক আছে, একটা সুন্দর মিল আছে, সম্পর্ক আছে, যেটা আল্লাহ রশির মতো সোজা করে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি यौमे आशुरा, आशुरा मानी 10, आशुरा मानी 10, यौम मानी दिन, यौमे आशुरा 10ম দিন। আল্লাহর কাছে 10-এর একটা গুরুত্ব আছে, আল্লাহর নবীর কাছে 10-এর একটা গুরুত্ব আছে, 10-এর একটা ফজিলত আছে, 10-এর একটা মর্যাদা আছে। এই কারণে আল্লাহ পাক 10কে বেশি মহব্বত করে, 10কে বেশি ভালোবাসেন। মুসা নবী বলে, আমি তোমার একজন এমন বান্দা। মুসা নবী নিজে নিজে মনে করে ধারণা করে মুসা নবীর মতো গুরুত্ববহ, আজমতওয়ালা, শানওয়ালা আল্লাহর কাছে কোনো নবী নাই। এটা মনে মনে চিন্তা করেছে, কিন্তু এ খেয়াল করে তোর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মাবুদ রে, তোমার কাছে আজকে আসলাম একটা ইসমি আযম শিখার জন্য। যে জিকিরকে তুমি বেশি মহব্বত করো, যে জিকিরকে তুমি ভালোবাসো, যে জিকিরের মাধ্যমে তোমার খোদাই যাওয়ার সমস্ত সৃষ্টি, যে জিকিরের প্রেমী, সেই জিকিরের পাগল, এমন একটা জিকির আমাকে শিখিয়ে দাও। আল্লাহ কুদরতের জবান খুলে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না মারহাবা।
আরো জোরে বলেন। মূসা নবী থমকে গেলেন, মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন, মনে করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কলিমুল্লাহ বলবে। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মূসা নবীর নাম বলা হবে না রে, না, ওই নাম বলে না, এমন একটা নাম আল্লাহ বলেছে যে নামটা কুদরতের কলম দিয়ে আরশ মুআল্লার দরজায় লিখে রেখেছে। জান্নাতের লোকায় লোকায়, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের কোনায় কোনায় সেই নামটা লিখা আছে। মূসা আলাইহিস সালাম বলে আল্লাহর নামটা কার? আল্লাহ বলেন বন্ধুরে, আমি আল্লাহর নামের সাথে যদি এই নামটা না লাগাইতাম তোমাকেও তো নবী বানানো হতো না। মূসা আলাইহিস সালাম বলেন তোমার বন্ধুর নামে ব্যাখ্যা জানতে চাই, তোমার বন্ধুর নামের অর্থ জানতে চায়। আল্লাহ দীর্ঘদিন ঘুরালে শেষ পর্যন্ত আল্লাহ বলেন, আল্লাহ মুখ ঘুরিয়ে দিলেন, ও আমার বন্ধু, আমি আল্লাহ তোমাকে একটা বড় আসমানি কিতাব দিতে চাই। আমি আপনাকে একটা বড় আসমানি কিতাব দিতে চাই। আপনার কাছে একটা কিতাব প্রয়োজন, ধর্ম বোঝানোর জন্য, ইতিহাস করার জন্য, সারা দুনিয়ায় এটাকে বিস্তৃতি ঘটানোর জন্য আসমানি কিতাব লাগবে। আপনাকে একটা কি দেব? আসমানি কিতাব দেব। আল্লাহ কুরআন হাকিমে বলে বন্ধুরে, আমি কিতাবটা এমনি এমনি দেব না, আপনি আপনার ঘরে গিয়ে আমি আল্লাহর জন্য 30টা রোজা পালন করে আসবে। কয়টা রোজা? এই 30টা রোজা পালনের পরে আপনাকে আমি পুরস্কার হিসাবে এই কিতাবটা দেব। উনি রাত্রে রাত্রে 29টা রেখে ফেলেছে, আগামীকাল 30টা পূরণ হয়ে যাবে। আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল আমার বন্ধুর কাছে যাও, রোজা রাখার কথা বলেছে কিন্তু দাঁত ব্রাশ করার কথা তো আমি বলি নাই। আমার বন্ধু কেন দাঁত ব্রাশ করলেন? এখন জিবরিল আমিন এসে বলতেই মূসা নবী বৃষ্টির মতো তোর পরে চলে গেল। আল্লাহ উল্টা করে ফেলেছে। এখন ভুল কিভাবে শুধরাইব? আল্লাহ বলেন আপনি রোজা 29টা রেখেছেন, আমি আল্লাহ 10 শব্দটাকে বেশি ভালোবাসি, 10কে বেশি মহব্বত করি, আপনি 30টার সাথে আরো 10টা রোজা বাড়িয়ে রাখুন। 10টা রোজা কি রাখো? কেন? আল্লাহর কাছে 10-এর গুরুত্ব কথা বলে না, 10-এর গুরুত্ব। এই কারণে মূসা নবী 30টা রাখার পরে আরো 10টা রোজা কি করলেন? বাড়িয়ে রেখেছেন। 10-এর এত বেশি মর্যাদা। সালাতুন दिगर से ज़ैनबी दानाम अगसनिया रसूल अल्लाह सलातुनिया। আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইতিহাস প্রমাণ করেছে
আল্লাহর হাবিবের হাদিসে মুবারাকা প্রমাণ করে দিয়েছে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন মুহররমে 10 তারিখ, আদমকে বেহেশতে পাঠিয়েছেন মুহররমে 10 তারিখ, আবার আসমান থেকে দুনিয়ার জমিনে আদমকে পাঠিয়ে দিয়েছেন মুহররমে 10 তারিখ। আদম নবী শ্রীলঙ্কায় মা হাওয়া আরবের জমিনে 350 বছর কান্নাকাটির পরে আরাফাতের ময়দানে দুইজনের সাথে সাক্ষাৎ হয়েছে, সেটাও মুহররমের 10 তারিখ। দিনটাও মুহররমের 9 তারিখ ছিল। তাইলে মুহররমের 10 তারিখের একটা আলাদা আল্লাহর রাসূলের দরবারে গুরুত্ব অনেক বেশি। বলেন না গুরুত্ব আছে। হাদিসে মুবারাকার মধ্যে দেখেছি قالت عائشة رضي الله عنها كان يصومون عاشوراء قبله أن يفرد رمضان وكان يوما تشتر فيه الكعبة। আয়েশা সিদ্দিকা বলে, আমি দেখেছি, আমি তো হায়াতুন নবীর বিবি, আমি রাসূলের অত্যন্ত কাছের আদরণীয় কলিজার টুকরো বিবি, আল্লাহর হাবিবের একেবারে ছোট বিবি। আমি দেখেছি রমজান শরীফের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর হাবিব মুহররমের 10 তারিখ রোজা রাখতেন এবং নবী সমস্ত উম্মতদেরকে রোজাটা রাখতে বলেছে। রাসূল পাক বলেছেন এটা উম্মতের জন্য ফরজ। কেন ফরজ বলেছেন? এখনো রমজানের রোজা আসে, এখনো রমজানের রোজা আসেনি। এ কারণে নবীজি নিজেই 10 তারিখের রোজা রাখতেন, সাহাবীদেরকেও 10 তারিখের রোজা রাখার কথা বলেছেন। বলতেন 10 তারিখে বলে এটা ফরজ। এটা শুধু মুসলমানেরা রাখতো তাই না, আমার দুনিয়াতে আসার আগে আরবের মানুষেরা, অন্ধকার যুগের মানুষেরা, আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা যারা মূর্তি পূজা করত, এরাও কিন্তু মুহররমের 10 তারিখ রোজাটা রাখা। শুধু তাই না, মা আয়েশা সিদ্দিকা বলে যে তুশতারু ফীহিল কাবা, যে ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগে অন্ধকার যুগের মানুষেরা মুহররমের 10 তারিখ আল্লাহর ঘরে গিলাফটা পরিবর্তন করে দিত। পুরাতন গিলাফটা খুলে নিয়ে নতুন করে আনন্দ উল্লাস করে আল্লাহর ঘরে বলে নতুন গিলাফ জড়াই। সুবহানাল্লাহ। কয় তারিখ? 10 তারিখ। বলেন না মুহররমের 10 তারিখ। ফালাম্মা ফারাদাল্লাহু রমাদান, রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, আল্লাহর হাবিব যখন মক্কা শরীফ থেকে মদিনায় গেলেন, প্রথম বছর নয়, দ্বিতীয় বছরে রমজানের রোজা ফরজ হয়েছে। ফরজ হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাআ আন ইয়াসুমহু, হ্যাঁ কিন্তু 30 রোজা তোমাদের জন্য ফরজ হয়েছে, আমি নবী তোমাদের জন্য মুহররমের রোজা ফরজটাকে বাদ করে দিলাম। এটা আর ফরজ থাকলো না, এটা তোমরা চাইলে রাখতে পারবে, আর না চাইলে তোমরা রাখতে না রাখলেও কোনো অসুবিধা নেই, তবে রাখলে তোমাদের জন্য এত বেশি সওয়াব হবে, তোমাদের বিগত 50 বছরের জীবনের কথা মাফ করে দেওয়া হবে। প্যারা হাজিরিন, আল্লাহর রাসূল মদিনা শরীফ যখন গেলে, আল্লাহর হাবিব দেখতেছে ইহুদিরা কয় বছর মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখতেছে। মুহররমের 10 তারিখ কি রাখতেছে? রোজা রাখতেছে। সবাই কিছু খায় না, পানি পান করে না, অনাহারে আছে, কেউ একেবারে সারা মদিনার মানুষ নিস্তব্ধ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কি রে তোমাদের এই অবস্থা কি? বলে আমরা সবাই রোজাদার, আমরা সবাই রোজা। আল্লাহর হাবিব বলতেছে তোমরা রোজা রাখো,
হ্যাঁ আমরা রোজা রাখি, আমরা রোজা, এরা মুসলমানরা যেভাবেই রোজা রাখে ঠিক সেভাবে এরা মুহররমের 10 তারিখ ইহুদিরা কি রাখতেছে, খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা এই তারিখে রোজা রাখতেছে। বলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউন দূর দিয়েছিল মূসা নবীকে শহীদ করে দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম মিশরের নীল দরিয়ার পাড়ে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ এই বিশাল নদীটা পার হবো কেমনে? মাঝি মোল্লা নৌকা কিছু নেই, আমাকে পার হয়েই তো যেতে হবে। আল্লাহ পিছনের দুশমনরা আমাদের নাগালে এসে যাচ্ছে। আল্লাহ বলেন তোমার লাঠি দিয়ে মিশরের নীল দরিয়ায় সজুর একটা বাড়ি মারো, আমি আল্লাহ ইজ্জতের বুজুর্গের কসম করে বলছি জান্নাতুল ফেরদৌসের একটা রাস্তা তৈরি হয়ে যাবে। সুন্নাত ওয়াল জামাত। বাড়ি মারতে দেরি নাই, মিশরের নীল দরিয়া কি হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। সব মূসা নবীর উম্মতের পিছনে সবাই পার হয়ে গেছে। ফেরাউন এসে দেখতেছে এরা পার হয়ে গেছে, এখন সেও সৈন্যদেরকে বলে তোমরাও কি হবে এই রাস্তা দিয়ে দৌড়াও। মাঝামাঝি জায়গায় যখন গেলেন আল্লাহ বলেন এই রাস্তা তো ইমানদারের জন্য, এটা তো বেঈমানের জন্য। এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা জান্নাতের রাস্তা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, এটা হুসাইনের প্রেমিকদের জন্য, আহলে বাইতের রাসূলের যারা প্রেমিক এদের জন্য। আমার রাকিবা ফিহা নাজা, যারা আহলে বাইতের রাসূলের এই রাস্তায় উঠে যাবে আমার নবী মুস্তাফা বলেন তারা কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। আরো জোরে বলেন শেষ করে দেব না, আমাকে শেষ করতে হবে, শেষের দিকে ইনশাল্লাহ এসে যাচ্ছি, শেষ হবে। তো মাঝপথে এসে রাস্তাটা বন্ধ হয়ে গেল, এটা নীল দরিয়ার পানির সাথে আমিষেই মিশে গেল। ফেরাউন হাবুডাবু কাঁদছে, পানি তার পেটে ডুবছে, সে আল্লাহকে বলতেছে আমানতু বিমূসা ওয়া হারুন। আল্লাহ কান ধরে তওবা করে বলতেছি আল্লাহ তোমার নবীকে ভুল বুঝেছি, আমাকে মাফ করে দাও, আমাকে মেরে ফেলো না, আমি মূসার কালমা পড়লাম। আল্লাহ বলেন এখন পড়লে হবে না, আগে কোনো পড়স নাই, তুই ঠিকানা জাহান্নাম, সে নীল দরিয়ায় পড়েই মারা গেল। মূসা নবী নাজাত পেয়ে গেল, মূসা নবী মুক্তি পেয়ে গেল। এই কারণে সেটা মুহররমের 10 তারিখ ছিল ঘটনাটা। আমরা মূসা নবীর উম্মত, মূসা নবীর শুকরিয়াতে আমরা এই আশুরার 10 তারিখে আমরা সারা দুনিয়ার এই ইহুদিরা রোজা করে হ্যাঁ তোমরা রোজা পালন করো। আমার রাসূল বলেন তাইলে তো আমার উম্মতকে 2টা রাখতে হবে। এতদিন বলেছিলাম একটা রাখার জন্য, এখন কিন্তু 2টা, এখন আরেকটা হবে না, রাখলে 2টা রাখতে হবে। কয়টা রাখতে হবে? আমার নবী বলে উম্মত ইসলাম ধর্মের যত কাজ করবে প্রত্যেক কাজে ইহুদি নাসারাদের বিপরীত করবা। মুসলমানদের তোমাদের কাজ যেন তাদের কাজের সাথে মিলে, বলে না মিলে। হিন্দুরা বাংলাদেশের মধ্যে এই বছর একটা রথযাত্রা শুরু করেছে। মহাদেশে হিন্দুরা এই যাত্রাটা করেছে। এই যাত্রাটা বিভিন্ন রকমের এদের মূর্তি সাজিয়ে, বিভিন্ন রকমের গান বাদ্য বাজনা বাজিয়ে, ডাকদুল বাজিয়ে পুরো চট্টগ্রামকে হই হুল্লা করে দিয়ে একেবারে জমজমাট করে ফেলেছে। আজকাল কিন্তু হিন্দুদের মতো আমাদের দেশের কিছু শিয়ারাও এই রকমের কাজ করে, ঠিক কিনা বলেন না?
তীর্থযাত্রা, কিন্তু হিন্দুদের যাত্রার সাথে তাদের কাজটার মিল আছে। তাদের কাজটার কি আছে বলেন না, তাদের কাজটার কি আছে? আপনারা 10 তারিখ মুহররমের 10 তারিখ আপনারা কত কান্নাকাটি করবেন, ফরিয়াদ করবেন, দোয়া দিয়া মুসলিমা করবেন, কিন্তু শিয়ারা এরা এই হিন্দুদের মতো মাঠে নেমে আই হুসেন বলে বলে হুসাইনের কাল্পনিক ছবি এঁকে নিজেকে নিজে ছুরি মেরে রক্তাক্ত করে এরা এই রকমের তীর্থযাত্রা বের করে। নাউজুবিল্লাহ। এই যাত্রার সাথে মুসলমানের ঈমানের সাথে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক বলেন না, মুসলমানের কোনো সম্পর্ক। এটা মুসলমানের কাজ নয়, এটা ইহুদি নাসারাদের কাজ, এদের কাজ। যারা সত্যিকার আহলে বাইতের প্রেমিক, যারা সত্যিকার নবীর আশিক, যারা সত্যিকার আল্লাহর হাবিবকে মহব্বত করে, এরা তো মুহররমের 10 তারিখ মসজিদে নামাজ পড়বে আশুরার, এরা তো সদকা করবে, এরা তো মানুষকে শরবত পান করাবে, এরা এতিমের মাথায় হাত বোলাবে। আল্লাহর হাবিব তো এই কথাগুলি বলেছেন, উম্মত মুহররমের 10 তারিখ তোমরা এতিমের মাথায় হাত রাখো, আল্লাহ আল্লাহর কুদরতের হাতটা তোমাদের মাথার উপরে রেখে দেবে। প্যারা হাজিরিন, মুহররমের 10 তারিখ আল্লাহর হাবিব বলেছেন এবছর থেকে তোমরা কি, এবছর তো রোজা হয়ে গেছে, এবছর একটা রেখেছ, আগামী বছর থেকে 2টা রাখবে, আর আমি নবী যদি হায়াত পাই আমিও রাখবো। কিন্তু মুহররম আসার আগে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। মুহররম মাস আসার আগে রসুল কি হয়ে গেছে? রবিউল আউয়াল শরীফে আমার পেয়ারা নবী মুস্তাফা ইন্তেকাল করেছেন। আবার রবিউল আউয়াল শরীফ ঘুরে গিয়ে মুহররমটা আসছে, সাহাবীরা মুহররম পেলে, নবী পেলেন না, নবী রোজাই আথারে। কিন্তু রাসূল পাকের সাহাবীরা সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান গনি, শের আফতামুল আলী, ফাতেমাতুজ জাহরা সকলে ওই বছরে মুহররমের রোজা 2টা পালন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি সমস্যা হয় নাকি? হযরতে নূহ আলাইহিস সালাম ইনি আল্লাহর নবী ছিলেন। নূহ আলাইহিস সালাম ইনি কি আল্লাহর নবী ছিলেন। 950 বছর ধর্ম প্রচার করেছেন। সুবহানাল্লাহ। করার পরে 40 জন মানুষ শুধু কালমা পড়লো, আর বাকি সারা দুনিয়ার মানুষ ওনার কালমা পড়ে নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে দিলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়্যারা। আল্লাহ 950 বছর দিনের দাওয়াত দিলাম, সবাই দাওয়াত তো কবুল করে নাই, মাত্র 40টা মানুষ দাওয়াত কবুল করেছে, বাকিরা তো করে নাই। আমি আর পারবো না, তোমার কাছে বদদুয়া করে দিলাম, তুমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও। গজব দিয়ে কি করে দাও? ধ্বংস করে দাও। আল্লাহ পাক নূহ নবীর কথা শুনলেন। আল্লাহ পাক বলতেছে, বন্ধুরে, যদি মানুষকে ধ্বংস করতেই হয়, মানুষকে যদি ধ্বংস করে দিতেই হয়, তাহলে আপনাকে মসনাইল ফুলকা একটা নৌকা বানাইতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের প্রথম নৌকা, পৃথিবীর জমিনের প্রথম নৌকা, সেই নৌকা বানানোর মিস্ত্রি ছিলেন নূহ আলাইহিস সালাম। আর নূহ আলাইহিস সালামের সাথে জোয়ালি ছিলেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ নৌকা তো বানাইতে জানি না, কি দিয়ে বানাইতে হয়? বলতে গাছ দিয়ে। আল্লাহ গাছটা কিভাবে আমি পাবো? আল্লাহ বলেন, আপনি যেহেতু বলেছেন একটা শাল গাছের চারা পাঠাচ্ছি বেহেশত থেকে, এটা আপনি আপনার ঘরের মধ্যে আশেপাশে এটা রোপণ করে দাও। এটা 40 বছর পর্যন্ত পানি দিয়ে বড় করবে। বড় যখন হয়ে যাবে তখন এই গাছটা আড়া দিয়ে কেটে এটা দিয়ে তক্তা বানাবে। আর আমি আল্লাহ বলে দিলাম, সেই গাছ থেকে 1,40,000 তক্তা বের হবে। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 1,24,000 তক্তা বের হবে। এই তক্তাগুলি দিয়ে নৌকাটা আপনি বানাবেন।
450 গজ লম্বা ছিল। সাগরের সাথে নৌকা বানানোর সাথে কোনো সম্পর্ক নেই। 1000 মাইল দূরে সাগর, কোথায় বানাচ্ছে নৌকা? মানুষ বলছেন নূহ নবী তো পাগলামি শুরু করে দিয়েছে। আসলে না, পাগলামি না, এটা আল্লাহর কুদরতের হুকুম। এইভাবে নৌকার মধ্যে এইভাবে নৌকাটা বানালেন। প্রথম তক্তাটা যখন লাগিয়েছেন, সেই তক্তার ভিতরে আদম নবীর নাম উঠে গিয়েছে এবং সর্বশেষ 1,24,000 লাশ তক্তাটা লাগাইয়া দিলেন। সেখানে আমার দয়াল নবী মুস্তাফার নামটা সোনালী অক্ষরে উঠে গিয়েছে। 1,24,000 তক্তার মধ্যে 1,24,000 নবীদের নাম লেখা ছিল। নবীদের নাম লেখা ছিল। নূহ আলাইহিস সালাম নৌকাটা বানানোর পরে চেক করতেছে কোন জায়গায় ভুল টুল হয়েছে কিনা। দেখা যাচ্ছে যে 4টা তক্তা বাকি আছে। 4টা তক্তা কি আছে? বাকি নেই। এরা কথা বলে না। 4টা তক্তা কি আছে? বাকি আছে। এই তক্তাগুলি লাগবে। আল্লাহ গাছ তো কেটে ফেলেছি, 1,24,000 তক্তা পেয়েছি। তক্তাগুলি দিয়ে যেটা দরকার এটা তৈরি করেছি। যতক্ষণ পর্যন্ত 4টা তক্তা এখানে লাগানো হবে না, ততক্ষণ পর্যন্ত এই নৌকা পরিপূর্ণ হবে না। আল্লাহ তক্তাগুলি পাবো কোথায়? বলা যায় মিশরের নীল দরিয়ার বেরিবারে আমি আল্লাহ কুদরতের হাতে একটা গাছ রোপণ করেছিলাম। যাও আপনি ওই মিশরের নীল দরিয়ার বেরিবাদে গাছটা কেটে নিয়ে আসো, সেখান থেকে 4টা তক্তা বের হবে। সেখান থেকে কয়টা তক্তা বের? 4টা। নূহ নবীর ছেলেদেরকে বললেন যে আমাদের পক্ষে সম্ভব হবে না, তবে আপনার দরবারের কর্মচারী আছেন এখানে, ওনার নাম ঔসবি ঔসবি, তিনি নূহ নবীর কর্মচারী। ইনি একবেলা খাবারের জন্য 12,000 রুটি লাগে। তিনি 12,000 রুটি না খেলে ওনার পেট ভরে না। তো উনি নূহ নবীকে প্রস্তাব দিলেন, আমি কষ্ট করে এখান থেকে নীল দরিয়ায় যাব, ওখান থেকে গাছটা কেটে আমার কাঁধে করে নিয়ে আসবো, আপনি কি আমার জন্য একবেলা খাবারের ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। তখন তিনি ওখানে গেলেন, এই গাছটা কাটলেন। কাটার পরে সেই গাছের 4টা তক্তা বের হলো। প্রথম তক্তার ভিতরে সাইয়েদনা সিদ্দিক আকবরের নাম, দ্বিতীয় তক্তায় ফারুক আকবরের নাম, তৃতীয় তক্তায় উসমান গনির নাম, চতুর্থ তক্তায় শের গোলাম মওলানার নাম উঠে গিয়েছে। তক্তাগুলি নিয়ে আসলেন, জিবরিল আমিন সহ তক্তাগুলি ওইখানে কি করে দিলেন? ওখানে লাগিয়ে দিলেন। ওখানে কি করে দিলেন? লাগিয়ে দিলেন। নৌকাটা পরিপূর্ণ হয়ে গেল। এখন সমস্ত দুনিয়ার মানুষ নূহ নবীকে জিজ্ঞেস করে আপনার নৌকার কারামত কি? বলে যে নৌকা এটা মানুষের মতো কথা বলতে পারে, এটা মানুষের মতো কথা বলতে পারে, এটা মানুষের সাথে কথা বলতে পারে, এটা মানুষের সাথে যোগাযোগ করতে পারে। সারা দুনিয়ার মানুষ সেই নৌকাকে জিজ্ঞেস করছে, বলো তোমাকে কেন তৈরি করা হয়েছে? বলে যে আল্লাহর গজব আসবে সেই জন্য তৈরি করা হয়েছে। আর আমি যতক্ষণ বেঁচে থাকবো বেঈমানকে আমার প্যাসেঞ্জার করবো না। একমাত্র হুসাইনি ওয়ালারা, একমাত্র নবী মুস্তাফা ওয়ালারা এই নৌকার প্যাসেঞ্জার হতে পারবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই নৌকাটা কথা বলার পরে ইহুদিরা বলতেছে এটা তো আপনার জাদুঘর, এটা আপনার জাদুঘরই, আপনি বড় জাদুঘর, কিন্তু আপনার নৌকাও বড় জাদুঘর। বলেন না নাউযুবিল্লাহ। নৌকাটা বানানোর পরে বলতেছে আমার খানা দিল। নূহ নবী নিজের
স্ত্রীকে বললেন আপনি সিরিফ 3টা রুটি বানান। সুবহানাল্লাহ। উনি 12,000 রুটি খায় আর বিবিকে বলেছে কয়টা রুটি বানানোর জন্য? 3টা। এগুলি সূরা হুদ, সূরা নূহ, 2টা সূরা আছে কোরআনের। প্রত্যেকটি সূরার তাফসীরের মধ্যে কথাগুলি এইভাবে আমি যেভাবে বলছি এইভাবেই আল্লাহর কোরআনে লেখা আছে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কোরআনে এগুলি লেখা আছে। এখন ওনাকে খেতে দিলেন কয়টা রুটি? 3টা। মুসকে হেসে দিলেন, হুজুর আমার খাওয়া দাওয়ার জন্য 12,000 রুটি লাগে এক বেলায়, আপনি কি বুঝে আমাকে 3টা রুটি দিলেন? আরে তোমাকে দিয়েছি কি হয়েছে, তোমার পেট বললেই তো হয়। তো তোমাকে বলছি হে উসবিন উমুক, তুমি রুটি গুলো খাওয়া শুরু করো, তোমার যত লাগবে তত দিতে থাকবো। প্রথমে প্রাইমারি তোমাকে 3টা দিলাম, যত দিব, যত খেতে পারবে তত দিব, তবে শর্ত হলো রুটিটা তুমি বিসমিল্লাহ বলে আরম্ভ করবে। উনি বিসমিল্লাহ বলে রুটিটা খেতে রইলেন, একটা পরিপূর্ণ খেয়েছে, আরেকটা আফগান খেতে খেতে তার পেট ফুলে গিয়েছে, পেট ভরে গেছে। সে 1.5টা রুটি খেয়েছে আর রুটি খেতে পারে না। বলে যে খাচ্ছ না কেন? হুজুর আমি অন্যান্য দিন 12,000 খেলে পেট ভরে, কিন্তু আজকে 1.5 আর 1.5 একটার পরিপূর্ণ আরেকটার অর্ধেক খাওয়ার সাথে সাথে আমার পেট ভরে গিয়েছে, আর খেতে হবে না হুজুর। শুরু বলেন, বলা যে আজকে থেকে কিয়ামত পর্যন্ত তুমি যতদিন বেঁচে থাকবে ততদিনে তোমার 1.5টা রুটি খেলেই তোমার পেট ভরে যাবে। হাত্তা ওয়াফারাত তান্নুর। বিবি কাজ শেষ হয়েছে, যেদিন তোমার জ্বলন্ত চুলা থেকে যেদিন তোমার জ্বলন্ত চুলা থেকে দমকলের মতো পানি বের হবে, সেদিন বলে দিও আমাদেরকে ওই নৌকার প্যাসেঞ্জার। পানি উঠেছে, বিবি বলে দিলেন। বিবি বলার পরে নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে বলে, বাবা কেনান, জ্বলন্ত চুলা থেকে পানি বের হচ্ছে, বাবা তুমি কাফেরদের সাথে থেকো না, বাবা তুমি কাফেরদের সাথে থেকো না, তুমি এখান থেকে চলে আসো, তুমি নূহ নবীর কিস্তিতে আরোহণ করো। ওয়াকানা ফি মুআজ্জিলাতিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না। এই সুন্দর কুদরতি নৌকার প্যাসেঞ্জার হয়ে যাও, ওয়ালা তাকুম মাআল কাফিরিন, তুমি কাফেরদের সাথে থেকো না। ক্বালা সাআবি ইলা জাবাল ইউসুনি। আল্লাহ কোরআনে পাকে বলেন, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলে, বাবা এই যে দেখো সামনে বিশাল বিশাল পাহাড়, জবলে নূর কত বড়, জবলে রহমত কত বড়, জবলে নূর কত বড়, জবলে নূর কত বড়, মাউন্ট এভারেস্ট কত বড়, আমার চোখের সামনে যে পাহাড়টা আছে এটা 1000 মাইল উপরে, এত বিশাল পাহাড়। আমি যদি সেই পাহাড়ে উঠে যাই, আমাকে আটলান্টিক মহাসাগরের পানি নাগাদ পাবে না, আমাকে ধরতে পারবে না। তখন হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ। নূহ নবী বলেন, আরে ওই দিনের মতো নয়, আজকের দিনটা ব্যতিক্রম, এটা আল্লাহর হুকুমেই হবে। মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় সমস্ত সাগরের পানি ওঠে তৈ করবে, সারা দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবে। একমাত্র মুক্তি পাবে ইমানদার, একমাত্র মুক্তি পাবে ইমানদাররা, বাকিরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ওয়াহালা বাইনাহুমাল মাউজ। এই কথা বলতে না বলতেই মুহূর্তের মধ্যে আটলান্টিক মহাসাগরের ঢেউ শুরু হয়ে গেছে। আটলান্টিক মহাসাগরের ঢেউ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। সমস্ত উম্মতের সবাই উঠে গেছে, মেয়েটা উঠতে পারে নাই, মহিলাটা উঠতে পারে নাই, হয়ে গেছে তো উঠতে পারে নাই, সবাই উঠে গেছে, উঠতে পারে নাই। আল্লাহ, এখন তো সব দুনিয়াদারি কিছু দেখা যায় না, সব তো শেষ, সব তো শেষ। 600 ফুট উঁচু, পানির উচ্চতা 600 ফুট। আল্লাহর ঘর কাবা পানির নিচে, জবলে নূর পানির নিচে, জবলে রহমত পানির নিচে, মিনা মুজদালিফা আরফা পানির নিচে, মক্কা মদিনা পানির নিচে, সারা দুনিয়া পানির নিচে। কিন্তু পানির উপরে নূহ এবং তার উম্মতেরা, ইমানদাররা ওইখানে প্যাসেঞ্জার। সুবহানাল্লাহ বলেন। নৌকাটা চলা শুরু করেছে,
নৌকাটা 6 মাস সাগরে সাগরে নৌকাটা চলেছে। কয় মাস? যেদিন চলা বন্ধ হয়েছিল সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। যেদিন বন্ধ হয়েছে সেদিন মুহররমের কয় তারিখ? 10 তারিখ। চলতে আরম্ভ করলো। চলতে চলতে এমন একটা জায়গা ওই নৌকাটা গিয়ে স্টপ হয়ে যায়, আর ঘোরাফেরা করে না, নৌকা নিস্তব্ধ হয়ে যায়, সরকার মতো ঘুরে। নবী বলে, হ্যাঁ নৌকা, সারা দুনিয়া সাগরে সাগরে তুমি ঘুরেছ, আজকে তুমি ঘুরছো না কেন, ব্যাপারটা কি? নৌকা থেকে কান্নার আওয়াজ বের হলো, হুজুর আমরা এমন একটা জায়গায় এসে উপস্থিত হলাম, আমাদের নিচে আল্লাহর কুদরতের ঘর খানায়ে কাবা আছে, এই কারণে আপনাদেরকে নিয়ে আল্লাহর ঘরটাকে তাওয়াফ করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ যেভাবে আল্লাহর ঘরকে 7টা চক্কর দিয়ে তাওয়াফ করে তখন তাওয়াফ পরিপূর্ণ হয়ে যায়, আর নবীর কিস্তি সমস্ত প্যাসেঞ্জারদেরকে নিয়ে আল্লাহর ঘরে 7টা চক্কর দিয়েছে। আরো জোরে বলেন, বলো তো শেষ। যাও এখন সামনে। নৌকা চলতে লাগলো, আরেক জায়গায় গিয়ে ঘুরছে, আরেক জায়গায় গিয়ে, ও নৌকা এটা তো কাবা শরীফ নয়, নৌকা এটা তো কাবা শরীফ নয়, তুমি এখানে ঘুরপাক খাচ্ছ কেন? তখন নৌকা কেঁদে কেঁদে বলেন, হুজুর এই জায়গার নাম হলো মদিনা, এই জায়গার নাম মদিনা, ইমামুল আম্বিয়া আরামের জায়গা, এটা সোনার মদিনা। পানি নেমে গেলে আর এই মদিনা দেখবো না, সেই কারণে আমি আপনাদেরকে নিয়ে মদিনা শরীফকে তাওয়াফ করালাম। মদিনায় তাওয়াফের শেষে বল, চলো চলো, চলা শুরু করে দিলেন। নৌকা থেকে বিলাপ জোড়া কান্নার আওয়াজ বের হচ্ছে। নৌকা কাঁদে, নৌকা কান্নাকাটি করে। নৌকাকে বলেন, নৌকা কাবা শরীফ তাওয়াফ গেলে তুমি এত বেশি কাঁদো নাই, মদিনা শরীফ তাওয়াফের সময় তুমি এত বেশি কাঁদো নাই, তুমি কাঁদছো কেন? নৌকার কান্নার রুল বেড়ে গেল। এটা ইরাকের জমিন, এই পানির নিচে একটা কারবালার ময়দান, যেখানে ইমাম হুসাইনের তাজা রক্তের খুশবু বের হয়। এই কারণে ইমাম হুসাইনের জায়গায় এসে গেল, যার অন্তরে ইমাম হুসাইনের প্রেম থাকবে না, ইমাম হুসাইনের ভালোবাসা থাকবে না, সে ব্যক্তি নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতি নূহ। আমার রাসূল বলেন, ও আমার উম্মতরা, যে দেশে থাকো না কেন, বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, হিন্দুস্তানে হোক, তোমরা আমি নবীর আহলে বাইত ইমাম হুসাইনের রশি ধরে তাকিও। রশি ধরে থাকতে হবে, আমি আর মুআবিয়াকে গালি দিয়ে না, ঠিক কিনা বলেন? রশি ধরে থাকতে হবে। আমাদের শেখের ফকির আগ্রাবাদের কত মহব্বত করতাম এই হুজুরকে, এখন সেই হুজুর মুহররম মাস আসলে 12 মাসের পাগলা কুকুর হয়ে যায়, যে আমির মুআবিয়াকে কথা বলেন না, কারণ আমির মুআবিয়াকে কি দেয়? আরে আমির মুআবিয়া নয়, আমার রাসূল
করি, কিন্তু আমির মুআবিয়া সিদ্দিক আকবর ফারুক আজমকে গালি দিয়ে নয়, ঠিক কি বলেন না? সুন্নিরা আহলে বাইতকে মহব্বত করে সাহাবীদেরকে গালি, আর আগ্রাবাদের হুজুররা আহলে বাইতকে মহব্বত করে সাহাবীদেরকে তলোয়ার দিয়ে কেটে ফেলে। এটা কি ভালোবাসা হলো নাকি দুশ্মনী হলো? এরা হচ্ছে শিয়াদের এজেন্ট। স্পষ্ট দিবালোকের মতো কি হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। এদের দেখবেন 18ই জিলহজ মাসের 18 তারিখ এরা নতুন করে একটা কাজ শুরু করেছে, সেটা হলো মৌলা আলী ঈদে গদিরে খুন, যেটার সাথে ইমানদারের সাথে আহলে বাইতের রাসূল প্রেমিকদের সাথে যেই দিনের কোনো সম্পর্ক, বলেন না কোনো সম্পর্ক। আল্লাহর হাবিব নবম হিজরিতে হজ করতে আসলেন, হজ শেষ করে মদিনায় চলে যাচ্ছেন। মক্কা মদিনার মাঝখানে গদিরে খুম নামে একটা জায়গা আছে, পানির জলাশয়ের একটা স্থান আছে, ওইখানে যাত্রা বিরতি দিলেন। আল্লাহর হাবিব সামান্য ওইখানে অবস্থান করলেন। রাসূল পাক দাঁড়িয়ে উম্মতদেরকে আল্লাহর হাবিব একটা খুতবা দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। রাসূল পাক বলেন, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কোনো পদ্মীন ইহুদি নাসারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, যদি তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর 30 পারা কোরআন থাকে আর আমি নবী মুস্তাফার আহলে বাইতের তাবিজ তোমাদের গলায় লটকানো থাকে। সেই আহলে বাইত হলেন মা ফাতেমা আয-জাহরা, আহলে বাইত হলেন ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন, আহলে বাইত হলেন ইমামে হাসান, আহলে বাইত হলেন শের হুদা মৌলা আলী। আপনাদের সাথে আমার নবী হতে রশিটা ছেড়ে দিয়েছেন, আর আহলে বাইতের রশিটা আঁকড়িয়ে ধরে রেখেছেন। আর রাসূল বলেন, এরাই আমার আহলে বাইত, এরাই আমার পরিবার। সেকেন্ড কথা বলেছেন, আমি নবী যার মৌলা, আলীও তার মৌলা। এটা দিবালোকের মতো এরাই দলিল দিয়ে এরা আমাদেরকে বোঝাতে চায়, অর্থাৎ নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না, নবীর ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু ইন্তেকালের পরে মৌলা আলী খলিফা হবে। এদের ধারণা ছিল মৌলা আলী কি হবে, খলিফা হবে, কিন্তু আমার প্রিয় নবী মুস্তাফার মুসনদের শরীয়তের খলিফা হয়েছে। আমার নবী সিদ্দিক আকবরকে খলিফা বানিয়ে যায় নাই, নবী ফারুক আজমকে খলিফা বানিয়ে যায় নাই, নবী উসমান গনিকে খলিফা বানিয়ে যায় নাই। বিজ্ঞ সাহাবায়ে কেরাম বসে মিন্নাত দিয়ে মজলিসে শোরায় বসে সিদ্ধান্ত নিয়ে সবাই নিজের ব্যক্তিগত অধিকার ম্যান্ডেট পেশ করে হযরত সিদ্দিক আকবরকে মুসলমানের খলিফা বানায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌলা আলী কেন খলিফা হতে পারলো না, সিদ্দিক আকবরকে কেন গালি শুরু করলো? নাউযুবিল্লাহ। মৌলা আলীকে বেশি মহব্বত করে সিদ্দিক আকবরকে কি গায়? এরা কারা? শিয়া। এরা কারা? শিয়া। বলেন এরা কারা? শিয়া। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? এরা বলে সুন্নিরা কোরআন কেটে ফেলেছে। নাউযুবিল্লাহ। বলে কেন? আহলে সুন্নাতের কোরআনে ৬৬৬৬ আয়াত, কিন্তু আল্লাহ তো কোরআন নাযিল করেছেন ১৭,০০০ আয়াত। নাউযুবিল্লাহ বলবেন না? বলে কি কি বলবে, এখানে একটা সূরা ফাতিমা ছিল। নাউযুবিল্লাহ বলবেন না? একটা সূরা কি ছিল? আরেকটা সূরা কেটে ফেলেছে, এটার নাম সূরা আলী। বলে যে আরেকটা সূরা কেটে ফেলেছে, বলে যে এটার নাম কি? বলে যে এটার নাম সূরা হাসনাইন। আরেকটা সূরা কেটে ফেলেছে, এটার নাম সূরা বেলায়েত। এগুলি কি দিয়েছে? কেটে ফেলেছে। এই কারণে এগুলি কেটে না দিলে নিশ্চয়ই আমার নবীর পরে মৌলা আলী খলিফা। নাউযুবিল্লাহ বলেন না? কেমন দেখেন কত দুষ্ট এরা। আজকে সাবধান থাকবেন, এরা জিলহজের 18 তারিখ গদিরে খুম পালন করে, কিন্তু এমন একটা দিন আসবে, আমি ছোট মুখে বলে যাচ্ছি আজকের মাহফিল থেকে, এরা হিন্দুদের মতো, হিন্দুরা যেভাবে রথযাত্রা শুরু করেছে, এই মৌলা আলীর দিবস যারা পালন করে, এরা একদিন দেখবেন এই দেশের মধ্যে মুহররমের 10 তারিখ রথযাত্রা করবে।
একদিন এরা কি করবে, সুযোগ নিচ্ছে কিন্তু এরা নিচ্ছে। তখন এই জাতি বুঝতে পারবে এদের সাথে তো সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। বড় বড় দরবার থেকে করতেছে বলে আমরা চুপচাপ কিছু বলি না, কিন্তু দেখবেন এদের কাজ কাম সব এজেন্ট কার সাথে বলেন না, কার সাথে? শেষ কথা হলো এটাই, শেষ কথা হলো এটাই, বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা এতটুকু দিয়ে শেষ করলে হবে না, বলে যে এটার সাথে ওয়া আলিয়ুন ওয়ালিয়ুল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। সেখানে আল্লাহ এবং রাসূল কালমা শরীফ কুদরতের কলম দিয়ে লিখে দিয়েছে, আর সেটাকে এরা পরিবর্তন করতে চায়। বলতে কেন আলীর নামও বসে কেন? বলে যে জিবরিল আমিন সর্বপ্রথম ওহী নিয়ে এসেছে আলীর জন্য, বলেন আল্লাহ রাসূলের কাছে চলে গেছে। দুষ্টু দেখে প্যারা হাজরিন, শেষ কথা হলো 6 মাস পানি, সারা দুনিয়া পানিতে দহিত, সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে। কিন্তু 6 মাস পরে যদি পাহাড়ে গিয়ে নৌকাটা ঠেকে যায়, স্তব্ধ হয়ে যায়, মুহূর্তের মধ্যে পানি নেমে যায়, নবী দুনিয়ার জমিনে নামলেন। যেদিন নেমেছে সেই দিন ছিল মুহররমের 10 তারিখ, ইয়ৌমে আশুরা। সেদিন ছিল মুহররমের কয় তারিখ? 10 তারিখ। এই কারণে আল্লামা দামিরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেদিন মুহররমের 10 তারিখ আমি নিজেই মুহররমের ইয়ৌমে আশুরাকে গুরুত্ব দেওয়ার জন্য আমি এশারের নামাজের পরে 7 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা টেনে এনেছেন। ঘটনা নিয়ে বলতেছেন যে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুনেছি ইনিও মুহররমের 10 তারিখ 7 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়লে লাভটা কি? বলে যে যেই উম্মত মুহররমের 10 তারিখ এশারের নামাজের পরে 7 রাকাত নফল নামাজ এইভাবেই পড়বে, সূরা ফাতিহা 11 বার, সূরা ইখলাস, সূরা ফাতিহা 11 বার, সূরা ইখলাস, এইভাবে পড়ে সালাম ফিরিয়ে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুন মালাইকাতু ওয়ার রূহ, এই দোয়াটা দীর্ঘক্ষণ পড়ে আল্লাহর কাছে হাত তুলে সর্বপ্রথম আমার নবীর দরবারে সওয়াবটা পৌঁছে দেবে, এরপরে আওলাদ রাসূলের কদমে সওয়াবটা পৌঁছে দেবে, এরপরে সুলতানে কারবালার দরবারে সওয়াবটা পৌঁছিয়ে দিয়ে দোয়া দরুদ পড়ে মুনাজাত করবে। যদি করে তার বিগত জীবনের 50 বছর অপরাধ আল্লাহ তাআলা নামাজ দিয়ে মাফ করে দেবে। নামাজ পালনকারী ব্যক্তিকে আল্লাহ ব্যস্ত দেবে, ব্যস্ত মধ্যে 2000 কামরা দেবে। সুবহানাল্লাহ। 2000 কি দেবে? কামরা দেবে। এক একটা দরজা এক এক রকমের সংসদ ওয়ালা হবে। তুমি এত ইজ্জতের মুকুটের মালিক কিভাবে হয়েছে? বলে যে ইয়ৌমে আশুরাকে গুরুত্ব দিয়েই হয়েছে। আশুরাকে গুরুত্ব দিয়ে হয়েছি। এই কারণে বাবারা, মুরব্বীরা, এই আশুরার যে ঐতিহাসিক তাৎপর্য, গুরুত্ব, এর মধ্যে সবচাইতে কিতাবওয়ালারা শেষ কথা একটাই বলেছে, আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, বেহেশত তৈরি করলেন, আইয়ুব নবীকে রূপ থেকে মুক্তি দিলেন, ইউসুফ নবীর সাথে ইয়াকুব নবীর সাথে সাক্ষাৎ করিয়ে দিলেন, ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করে আনলেন, নূহ নবীকে নাজাত দিলেন, হযরতে মূসা আলাইহিস সালামকে নাজাত দিলেন। এইগুলি আশ্চর্য বিষয়। সবচাইতে বড় কঠিনতম মুহররমের জন্য আশ্চর্য বিষয় হলো 10 তারিখ কারবালার ময়দানে ইমাম হুসাইনের শাহাদাত। কেন? বলে যে সব কথা যেভাবে লেখা আছে, ইমাম হুসাইন দুনিয়াতে আসে নাই। আল্লাহ যেদিন আসমান জমিন তৈরি করেছে সেই দিন মুহররম বানিয়েছে, আর মুহররমের সাথে ইমাম হুসাইনের ইতিহাসও লিখে দিয়েছে। সব ইতিহাস তো ঘটার পরেই লেখা হয়, কিন্তু এই ইতিহাস সবার শেষে ঘটবে, কিন্তু সবার আগেই লেখা হয়ে গেছে। এই কারণে ঐতিহাসিক
কোরআন সুন্নাহ আমাদেরকে দৃশ্যমান করে দিয়েছে ইয়মে আশুরার গুরুত্ব এইভাবে তাৎপর্যবহ। আল্লাহ পাক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী যারা আছি আমাদেরকে এইভাবে ইয়মে আশুরাকে পালন করার জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।